আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার তাদের জন্য যারা সেশন ২০২২ এবং ২০২৩ যাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ২১শে অক্টোবর থেকে শুধুমাত্র তাদের জন্য আজকে আমরা যাদের সমাজকর্ম পরিচিতি রয়েছে তাদের জন্য শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দিব। আর এই সাজেশনটি কভার করলে ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পড়বে। আর এই সাজেশনটি আমরা দেওয়ার আগে তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ইংলিশ রাইটিং স্কিল এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো এইগুলোর সাজেশনের পিডিএফ এগুলোর সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই এই অনুযায়ী টাকা মানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস 100 এবং ইংলিশ রাইটিং স্কিলের পার্ট এ রয়েছে বিগত সালের প্রশ্ন এবং শর্ট সাজেশন, পার্ট বি তে ৩১টি প্রশ্ন এবং পার্ট সি তে ২৫টি প্রশ্ন। এটার পিডিএফ এর পেজ সংখ্যা হচ্ছে ৮৫ পেজের একটি পিডিএফ যেটার মূল্য 100 এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যেখানে রয়েছে পার্ট এ তে বিগত সালের প্রশ্ন এবং শর্ট এক্সক্লুসিভ সাজেশন, পার্ট বি তে ৩৪টি প্রশ্ন এবং পার্ট সি তে ৩০টি প্রশ্ন। আর ইন্ট্রোডা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং রাইটিং স্কিলে তোমাদের একটি বিশেষত্ব হচ্ছে প্রতিটা কোশ্চেনের প্রতিটা সেন্টেন্সের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এর প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ সহ দেওয়া আছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো এগুলোর যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই 01959800170 এই নাম্বারে তোমরা অবশ্যই বিকাশে এই পরিমাণ যে সাবজেক্ট নেবে সেই পরিমাণ টাকা পাঠিয়ে দিয়ে আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিবে। তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজেশনটি পাঠিয়ে দেব। এবং তোমরা যারা এই সমাজকর্ম পরিচিতির সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে। তাহলে চলো আমরা সমাজকর্ম পরিচিতির শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশন। তো ক বিভাগের জন্য এখানে সাজেশন দেওয়া আছে। কিন্তু আমি যদি প্রতিটা প্রশ্ন পড়াই এখন তাহলে সময়টা মানে ২-৩ ঘন্টা লেগে যাবে। এই কারণে আমি ক বিভাগের প্রশ্নগুলো মানে বিগত এখানে রয়েছে ১ম এ রয়েছে প্রতিটা অধ্যায় অনুযায়ী যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এবং বিগত সালের প্রশ্ন রয়েছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত। তো ক বিভাগের জন্য আমি তোমাদেরকে এই অধ্যায়গুলো অনুযায়ী একটি ভিডিও দেব এবং বিগত সালের প্রশ্ন নিয়ে একটি ভিডিও দেব। তো এখন শুধুমাত্র দেখে নাও যে ক বিভাগে এইগুলো গুরুত্বপূর্ণ। যে অধ্যায় ২, তারপর অধ্যায় ৩, তারপরে হচ্ছে অধ্যায় ৪, অধ্যায় ৫, তারপরে অধ্যায় ৬ এবং অধ্যায় ৭ এবং অধ্যায় ৮। তোমাদের মোট অধ্যায় ৮ টি রয়েছে। সমাজকর্ম পরিচিতিতে অধ্যায় ৮ টি এবং এই অধ্যায় ৮ টি অধ্যায়ের আমরা এই ক বিভাগের প্রশ্ন নিয়ে একটি ভিডিও দেব এবং তোমাদের যে সমাজকর্ম পরিচিতির ক বিভাগের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে বিগত সালের প্রশ্নসমূহ। আর এই বিগত সালের প্রশ্নসমূহ ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত আমরা আলাদা আরো একটি ভিডিও দেব। যেমন এই যে এটা হচ্ছে ২০১৬ সালের, এরপর ২০১৭, এটা হচ্ছে ২০১৮ সালের কোয়েশ্চেন এবং ২০১৯, তারপর এই যে ২০২০, তারপর হচ্ছে ২০২১ এবং তারপর ২০২২ সালের প্রশ্ন। তো এই আমরা ক বিভাগের মানে প্রশ্নগুলো নিয়ে আলাদা একটি ভিডিও দেব। তো এখন শুধু দেখে নাও যে খ বিভাগের প্রশ্নগুলো কোনটি গুরুত্বপূর্ণ এবং প্রতিটা অধ্যায় অনুযায়ী। খ বিভাগের সমাজকর্ম পরিচিতির অধ্যায় ১ এ সমাজকর্ম ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। এই অধ্যায় থেকে ২ টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সমাজকর্ম বলতে কি বোঝায়? আরেকটা হচ্ছে সমাজকর্মের বৈশিষ্ট্যসমূহ লিখো। অধ্যায় ২ সমাজকর্মের বিবর্তন। এখান থেকে ২ টি গুরুত্বপূর্ণ খ বিভাগে। একটা হচ্ছে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন বলতে কি বোঝো? এবং আরেকটা হচ্ছে বিভারিজ রিপোর্টের সুপারিশসমূহ আলোচনা করো। এবং অধ্যায় ৩ সমাজ সংস্কারক ও তাদের সংস্কার আন্দোলনসমূহ। এখান থেকে ২ টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সামাজিক আন্দোলন কাকে বলে? এবং আলীগড় আন্দোলনের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। এবং অধ্যায় ৪ থেকে সামাজিক আইনসমূহ। এখান থেকে ২ টি প্রশ্ন গুরুত্বপূর্ণ খ বিভাগে। একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝো? আরেকটা হচ্ছে সামাজিক আইনের উদ্দেশ্য লিখো। অধ্যায় ৫ পেশা ও সমাজকর্ম। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বৃত্তি ও পেশার পার্থক্য কি? এবং অধ্যায় ৬ শিল্প বিপ্লব ও কল্যাণ রাষ্ট্র থেকে একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিল্প বিপ্লব কাকে বলে?
অধ্যায় ৭ সামাজিক সমস্যা ও সমাজসেবা থেকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এবং অধ্যায় ৮ থেকে ২ টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সমাজকর্ম পদ্ধতি কাকে বলে এবং বাংলাদেশী সমাজকর্ম পদ্ধতির গুরুত্বসমূহ লিখো। তো এবার আমরা দেখব হচ্ছে গ বিভাগে। গ বিভাগ কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। যারা ক বিভাগে কিন্তু সমাজকর্ম পরিচিতি তোমরা একটু ভালোভাবে পড়লেই মানে ফার্স্ট ক্লাস তুলতে পারবে। তো গ বিভাগে অবশ্যই মনোযোগ সহকারে পড়বে এবং গ বিভাগে প্রতিটা অধ্যায় অনুযায়ী কোন অধ্যায় কতটি গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে। তোমরা এগুলো দেখে নাও। অধ্যায় ১ সমাজকর্ম ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। এখান থেকে ১ নাম্বার প্রশ্ন হচ্ছে সমাজকর্মের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। ২ নাম্বার হচ্ছে বাংলাদেশী সমাজকর্মের পরিধি আলোচনা করো। ৩ নাম্বার হচ্ছে সমাজকর্মের সাথে সমাজ বিজ্ঞান অথবা অর্থনীতির অথবা মনোবিজ্ঞানের সম্পর্ক। তো সম্পর্ক লিখো। এটা হবে হচ্ছে আবার ৪ নাম্বার হচ্ছে বাংলাদেশী সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা করো। এবং অধ্যায় ২ থেকে সমাজকর্মের বিবর্তন ২ টি গুরুত্বপূর্ণ। ১ নাম্বার হচ্ছে ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইনের ঐতিহাসিক পটভূমি ও এ আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আর একটা হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য মোকাবেলায় ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন প্রয়োগের সম্ভাব্যতা যাচাই করো। অধ্যায় ৩ থেকে গুরুত্বপূর্ণ একটি সমাজ সংস্কারে রাজা রামমোহনের অবদান আলোচনা করো। অধ্যায় ৪ থেকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক আইনকে যৌতুক নিরোধ আইন ১৯৮০ এর প্রধান ধারাগুলো উল্লেখ করো এবং অধ্যায় ৫ থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সমাজকর্মের পেশাগত প্রতিবন্ধকতা সমালোচনা করো। সমাজকর্ম দর্শন ও মূল্যবোধ বিকাশে ধর্মের অবদানসমূহ লিখো। পেশাদার সমাজকর্ম উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশে পেশাদার সমাজকর্মের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো এবং ৫ নাম্বার হচ্ছে তুমি কি মনে করো বাংলাদেশের সমাজকর্ম একটি পেশা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবং ৬ নাম্বার অধ্যায় ৬ থেকে ৪ টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ লিখো। তুমি কি মনে করো যে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও এবং ২ নাম্বার হচ্ছে শিল্পায়ন নগরায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাসমূহ লিখো এবং ৩ নাম্বার হচ্ছে শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাসমূহ লিখো এবং ৪ হচ্ছে সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো। এবং অধ্যায় ৭ থেকে ৭ টি গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা দেখে নেবে যে সমাজ কল্যাণ ও সমাজ সেবার মধ্যে পার্থক্য, প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশে গৃহীত পদক্ষেপ এবং বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কর্মসূচির বিবরণ, দারিদ্র্য দূর করার উপায়সমূহ, দারিদ্র্য নিরসনে সমাজকর্মীর ভূমিকা, সামাজিক সমস্যার প্রকৃতি বৈশিষ্ট্য, মাদকাসক্তি কি বাংলাদেশে মাদকাসক্তির কারণ ও প্রতিকার। এবং অধ্যায় ৮ থেকে মোস্ট ইম্পোর্টেন্ট ৫ টি গুরুত্বপূর্ণ সমাজকর্ম পদ্ধতি। অধ্যায় ৮ এখান থেকে ৫ টি গুরুত্বপূর্ণ। ১ নাম্বার হচ্ছে সমাজকর্মের মৌলিক পদ্ধতি ৩ টি পরস্পর সম্পর্কযুক্ত আলোচনা করো। সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসাবে ব্যক্তি সমাজকর্ম নীতিমালা আলোচনা করো। ৩ নাম্বার হচ্ছে উদাহরণসহ ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ উল্লেখপূর্বক ব্যক্তি সমাজকর্ম উদ্দেশ্যের আলোকে উপাদানসমূহ বিশ্লেষণ করো। ৪ নাম্বার ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি কি? ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি নীতিমালা আলোচনা করা এবং ৫ নাম্বার হচ্ছে দল সমাজকর্ম কি? এর উপাদানসমূহ আলোচনা করো। এই ছিল তোমাদের সমাজকর্ম পরিচিতির সাজেশন। আর তোমরা যারা এই পিডিএফ গুলো নিতে চাও, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং সমাজকর্ম আর হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলের পিডিএফ গুলো যারা নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। তো আজকের ভিডিওটা আমরা শেষ করব এবং পরবর্তী সাজেশন গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।